সানডে আর এখানে আমাদের বাড়িতে চিকেন হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড মর্নিং সবাইকে। তো আমি এখন ফ্রেশ হব, দেন ব্রেকফাস্ট। সো ফুল ব্লগটা দেখতে থাকো, ফুল ডে কি কি করছি আমি। এখানে আমি আমার বেডটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার বেডরুমটা কতটা সুন্দর লাগছে। এখন ব্রাশ করছি এখন। তো ফ্রেশ হয়ে চলে এসেছি, দেন এবারে আছে ব্রেকফাস্ট। মা টাকাটাকি করছে, তো এখন উপরে রয়েছে আমি আমার বেড। এবার আমি নিচে যাব, তো চলো ব্রেকফাস্টে কি মা বানিয়েছে দেখা যাক, তো সেটা খাবো। চলো নিচে যাই এখন। লাইটগুলো এখানে আমি সব অফ করে দেবো, দরজা অফ করে দিলাম। চলো এবার নিচে যাব, আমি নিচে নামছি। আমি গাইস নিচে এসে দেখছি কেউ কোথাও নেই। মা আমাকে ডেকে উধাও, দেখতে পাচ্ছ কোথাও কেউ নেই। যাই হোক, এটা আমার মায়ের রুম, এখানে চলে এসেছি। এবার ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে আমি দেখি কি আছে, ওটা খাবো এখন। এই দেখো, এটা হচ্ছে আলু, এটা পেঁয়াজ। এটাকে আগে এখন আমি তরকারি করবো। দেখতে পাচ্ছ আলুর পরিমাণটা, ভেবো না যে কতজন খাবার এইটুকু আলু। এটা আমার একার জন্যই, আর আমি আলু খাই না। এটা এইটুকুইও নষ্ট হবে। তো চলো তরকারিটা আমি বানাই। রান্না আমি কিছুটা হলেও জানি, অতটাও আমাকে কুড়ে ভেবো না। এটা আমি বানাচ্ছি, আমার মা না। দেখতে পাচ্ছ তো এখানে কেউ নেই। আমি ফার্স্ট গ্যাসটাকে অন করে নিয়েছি, আর আমি এখন তেল খুঁজে পাচ্ছি না। বুঝতে পারছো তো আমার কন্ডিশনটা। এখন মাকে আবার ডাকতে হবে। না, পেয়েছি। চলো তেলটাকে আমি দিয়ে দিই। তেলটাকে গরম হতে দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজটা এই তেলটাকে দেবো। তরকারি বানাচ্ছি আমি। দেন এখানে পেঁয়াজটা রেড হয়ে এলে আমি আলুটাকে দেবো। এখানে এটা আন্ডা রয়েছে, এখন আমি চিমটাকে অফ করে দেবো জাস্ট। এখানে পরোটা রয়েছে, ডিম, আর আমার তরকারি এখানে রেডি। এখন ব্রেকফাস্ট করবো, দেন দেখা হচ্ছে। আর কি কি করি দেখা যাক। বসে বসে বোর হচ্ছিলাম, এটা আস্তে আস্তে বলছি একটু পরে ভাই আসবে, ও মায়ের ফোন করছে আর কি। আর আমি এখানে একটা কাজ করেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ভাবছো তোমরা ফোন, তাই তো, বাট এটার মধ্যে ফোন নেই, দেখতে পাচ্ছ তো। আমার ভাই এসেও রিয়াকশনটা দেখবো কেমন হয়, দেখা যাক। আমি এখানে রেখে দিই। ভাই চলে এসছে, এসে ওরা আর গেঞ্জি পরতে ভালো লাগে না, যেটা খুলে দিচ্ছে এখন। গরম লাগছে। আজকের ওয়েদারটা জাস্ট দেখো গাইস, মর্নিং ওয়েদার। আর এইগুলো দেখো, একটু আগে পেরে নিয়ে এলো দাদু। এগুলো আমাদের গাছেরই হয়েছে, বাড়ির সামনে একটা গাছ হয়েছে সেখানে। এটা কি করছিস? ঠান্ডা পাতা খেলে শরীর ভালো হয়। সব জানিস তো তাহলে রুনু। দেখো আমার ভাই এখানে টাগলু হয়েছে, ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। যেটা কি খাচ্ছি, এটা কি পেপসি বলে? কি কিনে আনলো এটা তোর জন্য? এটা মোটেও না, মার ফোন না এটা। বলবো না। ভালো তো, আমার বিয়ে হলে তুই খাবি, আরাম করে থাকবি, আর ভালো তো বল। তাহলে আমার বিয়ে হয়ে গেলে তুই খুব ভালো থাকবি। ভালো থাকবি তুই, মন খারাপ হবে না তোর? তুই এত এরকম এত সেলফিস? বাহ, খুব ভালো। তাহলে আর ফোনটা নিয়ে তোর কাজ নেই। কারেন্ট এসেছে, আমি চলে যাই, আমার স্নানও করতে হবে একটু পরে। তুমি বসে থাকো। হবে না? ফোনটা দিলে হবে না? আর না দিলে হবে? বাহ, চল দেখি ফোনটা খুঁজবো, চল। তো আজ সানডে, আর এখানে আমাদের বাড়িতে চিকেন হচ্ছে। দিদুন একটু বললো যে দেখ, আমি কোনদিন রান্না করিনি চিকেনটা, তাতে বললো পুড়ে না যায়, একটু দেখতে আর কি, তাই দেখছি এখানে। স্নান কমপ্লিট আমার, এবার যাব লাঞ্চে। তো চলো দেখা যাক লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, আর এটা একটা শাক। ভাত আমি তো কমই খাই বাচ্চাদের মতো। আর ডাল, এখানে ডালটা আমি খাবো না। আর এখানে যেটা রয়েছে সেটা হলো চিকেন। তো এটা দিয়ে লাঞ্চ হবে। তো লাঞ্চের পর দেখা হচ্ছে। তো লাঞ্চ করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, দেন আমি উঠে পড়েছি। এখন
5টা বাজে। আর চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই, আমাদের এখানকার ওয়েদারটা। চলো, তো আমি এখন ছাদে যাচ্ছি তোমাদেরকে ওয়েদারটা দেখানোর জন্য। আমাদের এখানে এখন মেঘলা মেঘলা ওয়েদার চলছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা। এখন 5টা বাজে, তাও এরকম মেঘলা মেঘলা ওয়েদার। আমি এখন ওই মন্দিরটার সামনেই বসে আছি আর কি, যে তোমার কাজ নেই, ঘুম দিয়ে উঠলে কেমন যেন একটা হয়। তবে একটু পরে নিচে যাব, আমাদের এখানে আবার পুজো আছে, আই মিন শীতলা পুজো, এরকম একটা কিছু পুজো হচ্ছে আর কি। মঙ্গলবার পর্যন্ত চলবে পুজোটা আর কি। তো আজ মা পুজো দেবে। এখানে এই 3 দিন হচ্ছে বৃষ্টি হচ্ছে, সকালে রোদ আর কি, আবার একটু বৃষ্টি হচ্ছিল, বাট একটু আগেই এই মেঘলা মেঘলা ওয়েদার দেখো, যেন মনে হচ্ছে আবার রাতের দিকে বৃষ্টি হবে, এতটাই মেঘলা মেঘলা ওয়েদার আমাদের এখানে। আর সন্ধ্যাবেলায় যেটা কীর্তন বলে, এখানে কীর্তনও হয়, মা যায় আর কি। তো পুজোটা আমাদের বাড়িতেই দেওয়া হয়, আর ওখানে যাওয়া হয় না। ওখানে দিনের বেলা পুজো দিতে যায়, বা রাত্রে আমাদের বাড়িতেই পুজোটা দিয়ে দেওয়া হয়। ফাইনালি ইভিনিং হয়ে এসছে, তো এবার নিচে যাবো চলো। আর উপরে থাকতে ভালো লাগছে না একা একা, এখন নিচে নামছি। আমার এই কাজ, বাড়ি থাকলে শুধু বাড়িটা ঘুরে 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 দেখা আর কি। চল আমি নিচে চলে এসেছি, তার আগে গেটটা দিয়ে দিই। তো আমি নিচে চলে এসেছি, নিচে কেউ নেই, অলরেডি দেখা হয়ে গিয়েছে। তো অনেকদিন বাইরে যাইনি, মানে আমার বাড়ির বাইরে, মা বাড়ির বাইরেই আছে। তো ভাবছি বাইরে গিয়ে একটু দেখবো। তো চলো বাইরে গিয়ে আমি কী কী দেখি তোমাদের সাথে শেয়ার করবো। চলো, বাইরে আমি তেমনটা যাই না, বাট বাড়িতে কেউ নেই, ভালো লাগছে এখন বিকেলটাই। তো বাইরে তো যাওয়াই যায়। তো চলো, গেট খুলছি, বাইরে যাবো বলে। বার্ড দেখতে পাচ্ছ, মানে আমাকে কেমনভাবে রেখেছে, তালা দিয়ে চলে গেছে। মানে সবাই জানে যে আমি বাড়ির বাইরে যাই না। তো চলো পিছনের গেট দিয়ে যাবো আমি, তাও আমাকে যেতেই হবে। ওই দেখো বেরিয়ে আমি দেখতে পেয়েছি আমার ভাই সাইকেল চালাচ্ছে, ওই সাইডে দিদু, আর এই যে আমার মা বসে আছে। আর দেখতে পাচ্ছ তো কেমন টাকলু, এত বদমাস। তোমরা নিজেরাই দেখো আমার বাড়ির আশপাশটা কেউ কোথাও নেই, জাস্ট দেখো সব জায়গায় ফাঁকা। তো এখানে আমি কার সাথে গল্প করবো ভাই, তার থেকে ভালো আমি বাড়িতেই ঠিক আছে। তো চলো বাড়িতে আমি চলে যাই। তো আমি নিচে গিয়েছিলাম, তোমরাই দেখলে, আমি কিছুই করিনি। আমি আবার চলে এসেছি আমার রুমে। আমার বাইরে অতটাও ভালো লাগে না, আর কেন যাই না, কিসের জন্য যাই না, তোমরা দেখলে। আমার বাড়িটাই বেটার মনে হয়। তো আমি একটা কাজ করব ঠিক করলাম, সেটা হচ্ছে এটা খেলবো। অনেক দিনই খেলিনি স্কিপিং দড়ি। এটা খেলে আমার মনে হয় এটা আমাদের হেলথের পক্ষে প্রচুর 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 ভালো। ও তো যাই হোক, আমি এখন এটাই খেলবো বলে ভাবলাম। তো চলো এটা খেলা যাক। স্কিপিং দড়ি খেলার পর আমার ঘামটা কেমন বেরোচ্ছে দেখো, অনেকদিন পর খেললাম যার জন্য ঘাম হচ্ছে, আর নিঃশ্বাসও পড়ছে জোরে জোরে। তো যাই হোক, এবার নিচে যেতে হবে। তো আমি এখানে চেঞ্জ করে নিয়েছি, এত ঘাম হচ্ছিলো তাই টি শার্টটা পাল্টে নিয়েছি। এবার ভাবলাম কিছু খাই, ইভিনিং হয়ে গেছে, খেতে খেতে পাচ্ছে। আর ভাই তিতুন সবাই ওই রুমে, মানে তিতুনের রুমে টিভি দেখছে আর কি। তো চলো কি খাই দেখি। যেদিনই আমাদের বাড়িতে চিকেন হয়, লাঞ্চে ইভিনিংয়ে ডিনারে আমি চিকেনই খাই, মানে এতটাই আমার ভাল লাগে। তো ইভিনিংয়ে এটাই খাবো আমি। এটা খেয়ে নিয়ে তারপর দেন দেখা যাক আমি আর কি করি। তো বাড়িতে এখন কেউ নেই, মা ভাই দিদুন সবাই চলে গেছে। তোমাদেরকে বললাম যেখানে একটা পুজো চলছে আমাদের বাড়ির এখানে, তো সেখানে গান হচ্ছে আর কি। তো সেখানেই গিয়েছে গান শুনতে। আমি যাইনি, আমি বাড়িতেই আছি। ভেবো না আমি একা আছি, দাদু আছে, দাদু টিভি দেখছে পাশে ঘরে। তো আমি একা একাই বসে ফোন ঘাঁটছিলাম এতক্ষণ। তো যখন মা আসবে দেন ঘুমাবো, আর ডিনার করবো না। তাই ভাবছি যদি রাতে খিদে পায় আবার খাবো, নাহলে খাবো না। কাল আবার কলেজ আছে, মর্নিংয়ে বেরোতেও হবে। তো মা এলে দিন ঘুমাবো, দেখা যাক আমার মা কখন আসে। তো এবার ঘুমাতে যাব, 11টা বেজে গিয়েছে, রাত হয়েছে। মার ভাই অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, যারা নিউ তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ও আর দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা অ্যান্ড গুড নাইট অল। এখানে আমার মা আর ভাই ঘুমিয়ে পড়েছে।